আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিটেন সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় লন্ডনে শিল্প সম্মেলনে যোগ দিয়েছেন। এদিকে রাজ্য বিজেপির অভিযোগ যে অর্থনীতি এবং কর্মসংস্থানে এ রাজ্য ক্রমশই পিছিয়ে পড়ছে। ভিন রাজ্যের পরিচয়পত্রের সঙ্গে হুবহু নম্বর মিলে যাওয়ায় নির্বাচন কমিশন এ রাজ্যের ৬০০টি কার্ড বাতিল করেছে। ভুয়ো ভোটার কার্ড নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আগামী শুক্রবার স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে বৈঠকে ডাকা হয়েছে। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেবে বলে পুরমন্ত্রী জানিয়েছেন। রাজ্য সরকারি কর্মীদের ১ এপ্রিল থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সঙ্গীতজ্ঞ ও শিক্ষক সঞ্জিদা খাতুন প্রয়াত। আসছে বিস্তারিত সংবাদে। ব্রিটেন সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ লন্ডনে শিল্প সম্মেলনে যোগ দিয়েছেন। বৈঠকের শুরুতে মুখ্য সচিব মনোজ পান্ত গ্রিন এনার্জি, ইকোনমিক করিডোর সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব দেবার পাশাপাশি রাজ্যের শিল্পনীতির উল্লেখ করেন। ভারতীয় সময় সন্ধ্যে 7:30 নাগাদ এই সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের আয়োজক ফিকি এবং ব্রিটেন ইন্ডিয়া বিজনেস কাউন্সিল ও শিল্পোন্নয়ন নিগম। ব্রিটেনে ভারতীয় হাইকমিশনার বিক্রমকে দোরাইস্বামীও সম্মেলনে যোগ দিয়েছেন। রাজ্যের শিল্পমহলের পক্ষে সত্যম রায়চৌধুরী, রিলায়েন্সের তরুণ ঝুনঝুনওয়ালা, অম্বুজা নেউটিয়া গ্রুপের হর্ষ নেউটিয়া, প্যাটার্ন গ্রুপের সঞ্জয় বুধিয়া, ইমামি গ্রুপের হর্ষবর্ধন আগরওয়াল প্রমুখ এই সম্মেলনে উপস্থিত রয়েছেন বলে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। ব্রিটিশ সরকারের প্রতিনিধির সঙ্গে মুখ্যমন্ত্রীর আগামীকাল বৈঠক বসার কথা। এদিকে এ রাজ্য বিনিয়োগে মরুদ্যান হবে বলে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন, বিজেপি তার সমালোচনা করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সমাজ মাধ্যমে অভিযোগ করে বলেন যে ২০১১ সালের পর থেকে এ রাজ্য অর্থনীতি এবং কর্মসংস্থানে ক্রমশই পিছিয়ে পড়ছে। মুখ্যমন্ত্রী লন্ডনে শুধু উল্টো হাঁটছেন না, বাংলায় শিল্প কর্মসংস্থানও উল্টো পথে হাঁটছে বলে তার অভিযোগ। বাংলায় কর্মসংস্থান না থাকা এ রাজ্যের মানুষ রোজগারের তাগিদে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের পরিচয় বেঁচে আছেন বলে শ্রী মজুমদার মন্তব্য করেন। তার আরও অভিযোগ যে মুখ্যমন্ত্রীর তোষণের রাজনীতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এক্স হ্যান্ডেলে তিনি বলেন যে রাজ্যের ভোটার তালিকা থেকে হিন্দুদের চিহ্নিত করে বাদ দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দেওয়া হচ্ছে। এ বিষয়ে যাবতীয় প্রমাণ গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে তুলে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভিন রাজ্যের পরিচয়পত্রের সঙ্গে হুবহু নম্বর মিলে যাওয়ায় নির্বাচন কমিশন এ রাজ্যের ৬০০টি এপিক কার্ড বাতিল করেছে। নম্বর মিলে যাওয়ায় হরিয়ানা, গুজরাটের মতো কয়েকটি রাজ্যেও কয়েক হাজার এপিক কার্ড বাতিল হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এ রাজ্যের সঙ্গে হরিয়ানার এপিক নম্বর মিলে যাবার ঘটনাই সবচেয়ে বেশি। ভোটার কার্ড সংশোধনের ক্ষমতা কমিশন জেলা স্তরের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে দেবার পরেই এ ধরনের বিভ্রাট ঘটছে বলে কমিশনের অনুমান। এদিকে ভুয়ো ভোটার কার্ড নিয়ে চলতি বিতর্কের প্রেক্ষিতে ভোটার কার্ড সংশোধন সহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বৈঠকে বসছে। আগামী শুক্রবার রাজ্যের 8টি স্বীকৃত রাজনৈতিক দলকে এই বৈঠকে ডাকা হয়েছে। একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড থাকা নিয়ে সাম্প্রতিক বিভিন্ন বিতর্ক নিরসনের পথ খুঁজতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্য বাজেটের ঘোষণা মতো সরকারি কর্মীদের ১ এপ্রিল থেকে 4% মহার্ঘ ভাতা বাড়ছে। এই মর্মে আজ অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীরা 18% হারে মহার্ঘ ভাতা পাবেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ছাড়াও সরকারি এবং সরকার পোষিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক কর্মচারী, স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, পঞ্চায়েত ও পুরসভার কর্মী এবং রাজ্য সরকারের পেনশনভোগীরাও বাড়তি মহার্ঘ ভাতার সুবিধে পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30শে মার্চ তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে দেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800117800 ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। বাহ, এই আংটিটা খুব সুন্দর, আমার স্ত্রীর খুব পছন্দও হবে। হ্যাঁ স্যার, আপনার পছন্দটা খুব ভালো আর ডিজাইনটাও একেবারে নতুন। ডিজাইনটা নতুন, কিন্তু সোনাটা খাঁটি কিনা তার প্রমাণ কোথায় পাবো? একজন সচেতন গ্রাহক হয়ে উঠুন। আজই ডাউনলোড করুন BIS কেয়ার অ্যাপ। সোনা কেনার আগে BIS কেয়ার অ্যাপে HUID কোড অবশ্যই যাচাই করে নিন। এদিকে স্থানীয়দের একাংশ প্রস্তাবে আপত্তি তুলে জানায় যে শুধুমাত্র মৌখিক আশ্বাসের ভিত্তিতে নিজেদের ঘরবাড়ি ছাড়তে তারা রাজি নন।
যে যত ঘর বাড়ি ভেঙেছে সেইগুলো কিছুদিন বাইরে রেখে ওনারা বলছে ভালো করে টেস্ট করবে, তারপরে গিয়ে নিয়ে ওদেরকে ঘর দেওয়া হবে। আমরা তো সেইটাই চাইছি, কিন্তু ভয়ও তো লাগছে, ভয় লাগছে যদি এখন দূরে সরিয়ে দেয়, যদি না মনে একটু চিন্তা থাকবে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বেলগাছিয়া অঞ্চলে পরিদর্শন গেলে পুলিশের তরফে বাধা দেওয়া হয়। জানানো হয় যে এলাকা বিপজ্জনক থাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। গতকাল বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বেলগাছিয়া গেলে পুলিশি বাধার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার প্রতিবাদে বিজেপি কর্মীরা আজ হাওড়া জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। বিজেপি 2 নম্বর মণ্ডলের পক্ষ থেকে লিলুয়া থানার সামনে আজ বিক্ষোভ দেখানো হয়। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্য সরকার পুনর্বাসন দেবে বলে পুর নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। আর সাংবাদিকদের তিনি জানান যে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত 96টি পরিবারকে আগামী 1.5 বছরের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আবাসন তৈরি করে দেওয়া হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল ভাগাড়ের মাটি পরীক্ষার পর রিপোর্ট পেশ করলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুরমন্ত্রী উল্লেখ করেন। মারধরের একটি মামলায় বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন সহ 13 জনের সাজা ঘোষণা স্থগিত হয়ে গেছে। গতকাল এই 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে 4 জন অনুপস্থিত থাকায় বর্ধমানের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক আর সাজা ঘোষণা স্থগিত রাখেন। আগামীকাল তাদের আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগের দাবিতে প্রশিক্ষিত নার্সরা ধর্মতলার রানী রাসমণি রোডে অবস্থান বিক্ষোভে সামিল হন। 20,000-এরও বেশি প্রশিক্ষিত নার্স নিয়োগ পাচ্ছেন না বলে তাদের অভিযোগ। 2022 সালের পর থেকে রাজ্যে সরকারিভাবে কোনো নার্স নিয়োগ করা হয়নি বলে তাদের দাবি। এর ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সমস্যা হচ্ছে বলে তারা জানিয়েছেন। উলুবেড়িয়ার নোনায় বহুতল আবাসন থেকে দরজার তালা ভেঙে রেখা চন্দ্র নামে বছর 75-এর এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সেখানে একাই থাকতেন বলে জানা গেছে। উলুবেড়িয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক সঞ্জিদা খাতুন প্রয়াত। বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ এই কিংবদন্তি শিল্পী এবং গবেষকের জীবনাবসান হয়। বয়স হয়েছিল 92 বছর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রী সঞ্জিদা খাতুন রবীন্দ্রনাথের ভাবধারা প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। দেশিকোত্তম সহ অজস্র পুরস্কারে সম্মানিত সঞ্জিদা খাতুনকে ভারত সরকার 2021 সালে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করে। পুরুলিয়ার ঝালদা এবং বলরামপুরে বন দপ্তরের কর্মীরা বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই গাছ নষ্ট করে দিয়েছে। বলরামপুরের কলাবেড়া এবং মাহালি টঙ্গলে প্রায় 10 কাঠা জমির পোস্ত গাছ নষ্ট করা হয়। অভিযানে ঝালদা এবং বলরামপুরের রেঞ্জ অফিসার সহ একাধিক বনাধিকারিক উপস্থিত ছিলেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আবার পড়ছে। ব্রিটেন সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় লন্ডনের শিল্প সম্মেলনে যোগ দিয়েছেন। ভিন রাজ্যের পরিচয়পত্রের সঙ্গে হুবহু নম্বর মিলে যাওয়ায় নির্বাচন কমিশন এ রাজ্যের 600টি কার্ড বাতিল করেছে। ভুয়ো ভোটার কার্ড নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আগামী শুক্রবার রাজনৈতিক দলগুলিকে বৈঠকে ডাকা হয়েছে। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেবে বলে পুরমন্ত্রী জানিয়েছেন। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক সঞ্জিদা খাতুন প্রয়াত। স্থানীয় সংবাদ শেষ হলো।